আমি এই লেসনে অফ পেজ অপটিমাইজেশন নিয়ে আলোচনা করব। এটি এসইওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মূলত অফ পেজ অপটিমাইজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়েবসাইটের জন্য শক্তিশালী ব্যাকলিঙ্ক তৈরি করা বা ইনকামিং লিঙ্ক তৈরি করা, যেটি কিনা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ব্যাকলিঙ্ক মূলত কিভাবে পেতে পারি সেটি আমি কয়েকটা প্রধান ওয়ে এখানে হাইলাইট করেছি, যেগুলো বিস্তারিত আলোচনা আমরা করব। তো এই ব্যাকলিঙ্ক বা ইনকামিং লিঙ্ক আমরা পেতে পারি বিভিন্ন ব্লগে কমেন্টস করার মাধ্যমে, সেকেন্ড সোশ্যাল বুক মার্কিংয়ের মাধ্যমে, ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমে, ফোরাম পোস্টিংয়ের মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এবং আর্টিকেল সাবমিশনের মাধ্যমে। তো আসুন ব্যাকলিঙ্কে সার্চ ইঞ্জিনের জন্য কতটুকু ইফেক্টিভ হবে সেটি জানার আগে ব্যাকলিঙ্ক কি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা পরবর্তী লেসনে করব, কিন্তু তার আগে একটা সাধারণ ধারণা আপনাদের দিই। লক্ষ্য করুন, আমি একটি ওয়েবসাইট ওপেন করেছি, firstwebdesigner.com। ওয়েব ডিজাইন এবং এসইও অনলাইন মানি মেকিং সম্পর্কে ডিসকাশন হয় বা টিউটোরিয়াল আছে এই সাইটে। এই সাইটটির পেজ র্যাঙ্ক 10-6 আমরা দেখতে পাচ্ছি, অ্যালেক্সা 1646। এখানে দেখুন, আমি এখানে এই আর্টিকেলটি একটি পোস্ট দিয়েছি সে যে 45 বেস্ট সোশ্যাল নিউজ ওয়েবসাইট। এই টপিক্সটি উনি দিয়েছে বিভিন্ন বিস্তারিতভাবে। তো নিচে দেখুন, এখানে আপনারা জানেন যে বিভিন্ন ব্লগে কমেন্টস করার অপশন থাকে। তো আমি এখানে একটি কমেন্টস করেছি সোজা নিচের দিকে। এখানে কমেন্টসের ঘরও আছে, কিভাবে কমেন্টস ইফেক্টিভলি কমেন্টস করা যায় এটি পরবর্তী লেসনে আমরা দেখাবো, কিন্তু আমি এখানে ব্যাকলিংয়ের বিষয়টি বোঝানোর জন্য দেখুন এখানে আমি একটি কমেন্টস করেছি। লক্ষ্য করুন, ফরিদ, এখানে আমি সংক্ষেপে করেছি যে আসাম কালেকশন থ্যাঙ্কস। এবং ফরিদ, আপনারা যদি এই স্ট্যাটাস বারে লক্ষ্য করেন, আমি মাউস ধরছি, লক্ষ্য করুন alheraBD.com কিন্তু শো করছে। অর্থাৎ এখানে ক্লিক করলে, কেউ যদি এখানে ক্লিক করে তাহলে সে alheraBD.com-এ পাঠিয়ে দিবে। তাহলে এর মানে হলো alheraBD.com-এর একটি লিঙ্ক এখানে তৈরি করা হয়েছে। এটি মূলত ব্যাকলিঙ্ক বা ইনকামিং লিঙ্ক, অর্থাৎ অন্য ওয়েবসাইটে এই লিঙ্ক সংযোজনের মাধ্যমে ভিজিটর আনা, এটি হচ্ছে মূলত ব্যাকলিঙ্ক। এছাড়া দেখুন, আমি একটি ফোরামে ঢুকেছি এবং ফোরামে আমি একটি পোস্ট দিয়েছি, এবং এই ফোরামের মধ্যেও এখানে আমি একটি পোস্ট দিয়েছি বিজনেস কার্ডের উপরে। তো এই ফোরামে দেখুন একটি লিঙ্ক আমি বিল্ড করেছি, আই ক্যাচিং বিজনেস কার্ড। তো আই ক্যাচিং এখানে ক্লিক করলে আপনারা স্ট্যাটাস বারে লক্ষ্য করবেন যে alheraBD.com, অর্থাৎ এখানে ক্লিক করলে সে alheraBD-তে পাঠিয়ে দিচ্ছে। তো এই alheraBD.com-এর জন্য এই সাইটে একটি লিঙ্ক সংযোজন করেছি, যার ফলে সেই ক্লিক করার মাধ্যমে আলহেরাতে চলে যাচ্ছে। তো এইটি হচ্ছে ইনকামিং বা ব্যাকলিঙ্ক। তো এই ব্যাকলিঙ্ক ইফেক্টিভলি কিভাবে করা যায়, লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো কিভাবে করা যায়, এই বিস্তারিত আমি পরবর্তী লেসনে দেখিয়েছি। তো এখন আসুন যে এটি আসলে অফ পেজ অপটিমাইজেশনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমরা এই ব্যাকলিঙ্ক তৈরির প্রক্রিয়াটার প্রতিটি সেগমেন্টই দেখিয়েছি বিস্তারিত। তো দেখুন এটি সার্চ ইঞ্জিনের জন্য কতটুকু ভূমিকা রাখে, আমি সেই বিষয়টি একটু গুরুত্ব আরোপ করছি। লক্ষ্য করুন, আমি আমার ওয়েবসাইটের জন্য স্টাইলিশ বিজনেস কার্ড টিউটোরিয়াল, এই যে কিওয়ার্ডটি, এই কিওয়ার্ডটি কিন্তু কেউ যদি কোনো ইউজার যদি এটি দিয়ে সার্চ দেয়, তাহলে বিষয়টি কী দাঁড়ালো, আমি ওয়েবসাইটের হোম পেজে আছি, বিভিন্ন সাইটকে সে শো করছে প্রথম পেজে। লক্ষ্য করুন, আমি যদি সেকেন্ড পেজে যাই, 2 নম্বর পেজে ক্লিক করি, লক্ষ্য করুন 2 নম্বর পেজে এখানে দেখুন স্টাইলিশ alheraBD.com, অর্থাৎ এখানে 2 নম্বর পেজে আমার সাইটে এই পোস্টটি রয়েছে, 2 নম্বর পেজে কিন্তু চলে গেছে, কিন্তু প্রথম পেজে কিন্তু আসেনি। প্রথম পেজে যে প্রথম 10টি সাইট চলে এসছে। তো এর মানে কি, যে আমি এই কিওয়ার্ড দিয়ে অনেকেই করেছে। আমরা যদি এটা গ্ল্যান্স একটু দেখি, এটা দিয়ে কতজন ভিজিটর সার্চ দিয়েছে, 7,55,000। তার মধ্যে আমি আলহেরা 2 নম্বর আছি, 2 নম্বর পেজে আছি, কিন্তু আমার উদ্দেশ্য তো 1 নম্বর পেজে আসা, টপ 10-এ আসা। তাহলে আমি কিভাবে আসতে পারবো? আসলে মূল বিষয় হচ্ছে যে এই কিওয়ার্ড দিয়ে কিন্তু সবাই অন পেজ অপটিমাইজেশনের
সিস্টেম তো মোটামুটি একই। সেখানে সবাই অন পেজ অপটিমাইজেশনের যে প্রসিডিওর ইমপ্লিমেন্টেশন সবাই করেছে, সব সাইটগুলোই মোটামুটি করেছে। তো এর মধ্যে থেকে গুগল তাকে কাকে প্রথমে নিয়ে আসবে, এইটি হচ্ছে কিন্তু বিবেচ্য বিষয়। তো এইখানেই এই জন্যই মূলত অফ পেজ অপটিমাইজেশনের গুরুত্ব। অর্থাৎ আপনি যত ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন বিভিন্ন সাইটে যত বেশি পরিমাণে, তত গুগল আপনাকে ভিজিবল করবে, আপনাকে টপে নিয়ে আসবে। এই হচ্ছে মূল রহস্য। এর মানে হলো যে যারা প্রথমে টপে আছে তারা তাদের ব্যাকলিঙ্ক বেশি আছে, বিভিন্ন ব্লগে, বিভিন্ন সোশ্যাল বুকমার্কিংয়ে বুকমার্ক করা আছে, ডিরেক্টরিতে, ফোরামে, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিয়েছে ব্যাকলিঙ্ক, ফলে তারা প্রথম পেজে এসেছে। এখন আমার কাজ কি, আমি যদি alherabiry.com 2 নম্বর পেজে আছে, আমি যদি 1 নম্বর পেজে আসতে চাই, তাহলে আমার কাজ হলো যে আমাকে এই ব্যাকলিঙ্ক, যত বেশি পরিমাণ ব্যাকলিঙ্ক তৈরি করা, মূলত এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এবং সম্ভব হলে এটার অ্যাঙ্কর টেক্সট দিয়ে দেওয়া, যে এই কিওয়ার্ডের ভিত্তিতে, অর্থাৎ স্টাইলিশ বিজনেস কার্ড টিউটোরিয়াল, এই কিওয়ার্ড, এটি একটি কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে অ্যাঙ্কর টেক্সট দিয়ে দাও। অ্যাঙ্কর টেক্সট কীভাবে দিতে হয়, অ্যাঙ্কর টেক্সট কী, এ বিষয়ে পরবর্তী লেসনে আমরা আলোচনা করেছি। তবুও আমরা একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন এই ফোরামে আমি একটা আই ক্যাচিং, এটি কিন্তু একটা অ্যাঙ্কার টেক্সট। হ্যাঁ, ঠিক এখানে যদি আমি স্টাইলিশ বিজনেস কার্ড দিতাম, তাহলে কিন্তু এটি এই অ্যাঙ্কার টেক্সটই ভূমিকা রাখতো। তো এই জন্য মূল কথা হচ্ছে যে পেজ অপটিমাইজেশন যত ইফেক্টিভলি আপনি করতে পারবেন, তত আপনার সার্চ ইঞ্জিনগুলোতে প্রথম টপে আসার জন্য ইফেক্টিভ হবে। এবং এই যদি সার্চ ইঞ্জিনে নাও আসে, ধরে নিই প্রথম পেজে আপনার আসলো না, কিন্তু এই অফ পেজ অপটিমাইজেশন এতটাই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ব্লগ থেকে, সোশ্যাল বুক মার্কিং থেকে, ডিরেক্টরি থেকে, বিভিন্ন ফোরাম থেকে, বিভিন্ন নেটওয়ার্কিং, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে প্রচুর পরিমাণ ভিজিটর আনা সম্ভব। এটা আমাদের অভিজ্ঞতার আলোকেই বলছি যে গুগলে যদি আপনার টপে নাও আসে, গুগল থেকে যদি কোনো ভিজিটর আপনি নাও পান, তাহলে এ লট অফ ভিজিটর আসতে পারে এই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন ব্লগ থেকে, সোশ্যাল বুক মার্কিং থেকে। এই জন্য এই অফ পেজ অপটিমাইজেশনকে ভিজিটর আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তা আমরা এই বিভিন্ন প্ল্যাটফর্মে কীভাবে ভিজিটর আনতে হয়, কাজের পদ্ধতি বিস্তারিত আলোচনা করেছি।